দেখুন, এটা একটা অমানবিক ঘটনা। কর্মস্থলে, স্কুলে, ক্যাম্পাসে এই যে ধর্ষণ হয়ে যাওয়া এবং যারা ধর্ষণকারী একের পর এক ছাড়া পেয়ে যাওয়া, তার থেকেই এই উৎসাহ এবং উদ্দীপনা। এবং তার থেকেই একের পর আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার, পড়ুয়ারা তারা পর্যন্ত এই ধর্ষণের শিকার হচ্ছে, বারবার মৃত্যুমুখে যাচ্ছে। আমরা অভয়ার থেকে সেই উদাহরণ পেয়ে থাকি। তো স্বভাবতই পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং যারা ধর্ষণকারী তাদের বারবার যেহেতু আড়াল করা হয়, তো সেখান থেকেই উৎসাহ আসছে। তো মায়েরা, বোনেদের আমরা আগ্রহ করব এখন থেকে এই বিষয়ে প্রত্যেকে আন্দোলন করা, নিজেদের জনমত তৈরি করা এবং যে বাংলার মেয়েকে চায় বলে যারা প্রচার করেছিল, সেই বাংলার মেয়েরা যে প্রতি ক্ষেত্রে, প্রতি জায়গায় ধর্ষিতা এবং খুন হয়ে যাচ্ছে, সেটা তার উৎকৃষ্ট প্রমাণ। হ্যাঁ, নিশ্চয়ই আমি সেখানে যাব এবং আমরা বিভিন্ন জায়গায় যাই, আন্দোলন আমরা সংগঠিত করছি এবং আমরা অবশ্যই যাব। কারণ আমরা এই ধরনের যারা বারবার নিগৃহীত হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আমরা তাদের পাশে আছি সবসময়। বিভিন্ন ধরনের যে অভিযোগ, সেই অভিযোগই থানায় নেওয়া হয় না। তো অভিযোগের ভিত্তিতেই তো এটা হয় যে কোনটা সেফ আর কোনটা আনসেফ। তো আমরা কার্যক্ষেত্রে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকদিন কমসে কম 5 জন করে মহিলা, যেটা রেকর্ড হচ্ছে, তারা ধর্ষণ হচ্ছে। তারপরেও আমরা বলছি সেফেস্ট। তার মানে এখানে যারা ধর্ষিত হচ্ছে, যারা এই ধরনের ঘটনা ঘটছে, তাদের কোনো অভিযোগ লিপিবদ্ধই করা হয় না, যার জন্য এত ঘটনার পরেও গলা উঁচু করে আমাদের সরকার বলে যে কলকাতা সেফেস্ট সিটি। এটা খুব লজ্জাজনক এবং মর্মান্তিক। খুব লজ্জাজনক ব্যাপার, কারণ ডাক্তারি পড়ুয়া মানুষের সেবা দান করে। আমরা ডাক্তারকে ভগবানের সাথে তুলনা করি। তো সেই ডাক্তাররা বারবার রেপের শিকার হচ্ছে, খুন হচ্ছে, নিগৃহীত হচ্ছে। এটা, এই লজ্জা রাখার মতো জায়গা নেই। আমি জানি না একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি বাংলার মেয়ে, তার কেন লজ্জা লাগে না, তিনি কেন এই ব্যাপারে একটাও মুখ খোলেন না, সেটা আমার জানা নেই। তবে আগামী দিন আমরা মুখ খুলছি, মুখ খুলবো এবং এই সরকারের পরিবর্তন, এই মায়েরা, এই বোনেরা, এই ডাক্তার বোনেরা, নার্স বোনেরা, উকিল পড়ুয়ারা যারা নিগৃহীত হয়েছে, তাদের পরিবার, আমরা সব সারা পশ্চিমবঙ্গ মিলেই আমরা এর পরিবর্তন ঘটাবো।